নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত আমার প্রাণপ্রিয় দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন এবং শুনছেন, তাদের উদ্দেশ্যে আজকে আমি একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হলো শরীয়তের দৃষ্টিতে ভোটের হুকুম কি। আমাদের এই বিষয়টি ভালোভাবে জানা থাকা দরকার। ভোট এটা হলো একটা বাংলা শব্দ, আর ভোটের আরবি শব্দ হলো শাহাদাত, মানে সাক্ষী দেওয়া। ইসলামের দৃষ্টিতে যেমনইভাবে একটা মিথ্যা এবং দুর্নীতি এবং লম্পট চিটার বাটপারকে যদি কেউ সত্যি সাক্ষী দেয়, ভালো সাক্ষী দেয় যে লোকটা সত্যি, যেমন হারাম ওটা সাক্ষী দেওয়া, তেমনিভাবে কোনো প্রার্থী যদি চিটার হয়, কোনো প্রার্থী যদি দুর্নীতিবাজ হয়, কোনো প্রার্থী যদি ইসলামীর শরিয়া মোতাবেক তার জীবনযাপন পরিচালনা না করে, আর আমি যদি তাকে ভোট দিয়ে সাক্ষ্য দেই, শাহাদত দেই যে সে ভালো, তাকে আমি কোনো একটা ভালো একটা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার হাতে তুলে দেই, সে এই দায়িত্ব পেয়ে যত অপকর্ম করবে, যত অইসলামিক কাজ করবে, কাজ করার কারণে যত গুনাহ হবে, তার গুনার একটা অংশ প্রত্যেকটা মানুষকে নিতে হবে, যে যারা তাকে সাপোর্ট দিয়ে, যারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ওই দায়িত্ব অর্পণ করেছে। পক্ষান্তরে যারা কোনো একটা ভালো মানুষকে দেশের ভোট দিয়ে সাক্ষ্য দিয়ে কোনো একটা মানুষকে ভালো একটা অধিকার, ভালো একটা দায়িত্ব তাকে তার মাথায় তুলে দেওয়ার কারণে যে সে যত ভালো নেক কাজ করবে, ভালো কাজ করবে, এই ভালো কাজ করার কারণে যত সওয়াব হবে, প্রত্যেকটা সওয়াবের থেকে একটা অংশ যারা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছে তাদের আমলনামার মধ্যে অটোমেটিকভাবে জমা হবে। এই জন্য আমাদের সচেতন নাগরিকদের লক্ষ্য করে আমি বলতেছি যে তাদেরকে সামনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে খুব চিন্তা চেতনা করে আমাদের দেশের দায়িত্ব দেওয়া দরকার। কাকে ভোট দিলে কারা এই দেশটাকে দুর্নীতিবাজ, তারপরে দখলবাজ, টেন্ডারবাজি এবং আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা হবে, সেই দিকে লক্ষ্য করে আমাদের ভোটগুলো প্রয়োগ করতে হবে। আমরা আমাদের এই মূল্যবান ভোট যাকে তাকে দিয়ে আমাদের এই মূল্যবান জিনিস নষ্ট করতে পারি না। আমরা একটা ফাসেক, আমরা একটা ইসলামী শরিয়া মোতাবেক জীবনযাপন করে না, তাকে ভোট দিয়ে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাতে পারি না। এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের ভোটটা যোগ্য ব্যক্তি দেখে প্রয়োগ করবেন। আর যদি আপনি যোগ্য ব্যক্তি দেখে দিতে না পারেন, তাহলে পরবর্তীতে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যত বিশৃঙ্খলা হবে, এটার দায়ভার আপনাকেই নিতে হবে। এজন্য আমি আপনাদের উদারত আহ্বান জানাবো, প্রত্যেকটা সচেতন নাগরিকের উদ্দেশ্যে আমি বলবো তারা যেন অবশ্যই তাদের ভোটটা যথাযথ যোগ্য ব্যক্তিকেই প্রয়োগ করে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।